বুটেক্স না সিকিউরিটি? ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের বুয়েট মিস হওয়ার পরে সবচাইতে কমন একটা কোয়েশ্চেন যে আমি বুটেক্সে যাব না সিকিউরিটি যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ তামজিদ সরকার অর্ক, পড়ালেখা করতেছি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বুটেক্সে। তো আমি তিনটা পি এর মাধ্যমে এই ব্যাপারটা একটু জাস্ট এক্সপ্লেন করার ট্রাই করব যে তোমার কি বুটেক্সে যাওয়া উচিত নাকি সিকিউরিটি যাওয়া উচিত। আমার সিকিউরিটি আসছিল, আমি সিকিউরিটি চাইনি, আমি বুটেক্স চুজ করেছি। বাট তাই বলে ব্যাপারটা এমন না যে তোমাদেরও বুটেক্স দিতে হবে। সো কোন ভাই বা কে কি বলছে যে আমি এমন করছি করে আমি স্যাটিসফাই, অমুক এমন করে করছে অমুক স্যাটিসফাই, যে অমুকের সিকিউরিটি গেছে বা অমুক তোমার বুটেক্সে গেছে সে স্যাটিসফাইড, তো তুমিও সেটা করো, তুমিও স্যাটিসফাইড হবো। ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি এমন না। স্যাটিসফ্যাকশন তোমার নিজেরই খুঁজতে হবে যে তুমি কোন দিকে যাবা। সো কথা হচ্ছে যে বুটেক্স আর সিকিউরিটি এই দুইটার মধ্যে যখন কম্প্যারিজন হয় যে ভাইয়া বুটেক্সে আগে যাব, বুটেক্সে যাব নাকি সিকিউরিটি যাব, কম্প্যারিজনটা আসলে এরকম হওয়া উচিত না। কারণ বুটেক্স টোটালটাই টেক্সটাইল বেসড, মানে বুটেক্সের ইঞ্জিনিয়ারিং টোটালটাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। অন দ্য আদার হ্যান্ড সিকিউরিটি তুমি পাচ্ছ সিএসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার, যেগুলো হচ্ছে আমাদের আশেপাশে খুবই হাইপ সাবজেক্ট। সো কথা হচ্ছে যে তুমি যাবা কোন দিকে। তো তুমি যাবা কোন দিকে এইটার জন্য তোমার ফার্স্ট চুজ করতে হবে তোমার প্রায়োরিটি। তোমার প্রায়োরিটিটা কি। এমন কথা হচ্ছে যে প্রায়োরিটি চুজ করবা কিভাবে। আমরা তো অ্যাকচুয়ালি জানিও না যে কি পড়তে হয় না পড়তে হয়। এখন ফোন টিপতে তো খুব ভালো লাগে, সিএসসি পড়ি তাইলে, তাই না? ফোন টিপতে ভালো লাগলে আসলে সিএসসি পড়া যাবে না। তো কথা হচ্ছে যে হ্যাঁ, অনেকের আবার ফোন টিপতে ভালো লাগলে এর থেকে সিএসসি সে পড়তেও পারে, তার সিএসসি ভালো লাগতেও পারে। তো আসলে ভালো লাগবে কি লাগবে না সেটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি তার উপর, মিস ইন্ডিভিজুয়ালি তোমার উপর। সো তুমি ফার্স্ট তোমার কি থাকবে, মানে ফার্স্ট তোমার প্রায়োরিটি থাকবে প্যাশন, যে তোমার প্যাশন কি। তুমি কি সিএসসি নিয়ে পড়বা বা ত্রিবলি নিয়ে পড়বা, এরকম তোমার প্যাশনটা কি। সো কথা হচ্ছে যে বুটেক্সের যে সাবজেক্ট টেক্সটাইল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমাদের কারোই কোনো প্যাশন থাকে না বা কারোই কোনো ইচ্ছা থাকে না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করবো। সো এটা মেজরিটি কেস এমনই হয় যে কারো হয়তো কেউ স্বপ্নও দেখে না যে আমি, দেখে একদমই দেখে না তা না, বাট সংখ্যা একটু কম যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়বো। ঠিক আছে। বাট হ্যাঁ, যখন সবাই দেখে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আশেপাশে আছে অনেক হাই স্যালারি নিয়ে কাজ করে, সো তখন হয়তো অনেকে ইন্টারেস্ট জাগে যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করবো। বাট নর্মালি সবার প্যাশনটা থাকে এরকম যে আমি সিএসসি পড়বো বা ত্রিপলি পড়বো, সবার আগে মানে ফার্স্ট প্রায়োরিটি এরকম থাকে। সো কথা হচ্ছে যে তোমার আগে প্যাশনটা কিসে সেইটা ডিটারমাইন করতে হবে, সেটা বের করতে হবে যে তুমি কোনটা চাচ্ছ। তোমার যদি সিএসসি পড়ার ইচ্ছা থাকে, ত্রিপলি পড়ার ইচ্ছা থাকে, এখন কথা হচ্ছে যে ভাই আমি তো জানি না সিএসসি ত্রিপলিতে কি পড়ে, আমি তো শুধু জানি সিএসসি মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ত্রিপলি মানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো এইগুলো আগে তোমার দেখতে হবে যে তুমি কোনটার প্রতি ইন্টারেস্টেড। ঠিক আছে। সো তোমার ফার্স্ট করতে হবে প্যাশনটা খুঁজতে হবে। প্যাশনটা খুঁজবে কি হবে, তুমি করতে পারো একটা কাজ, সেটা হচ্ছে তোমার কুয়েটের যে সাবজেক্ট গুলো নিয়ে তুমি পড়তে চাচ্ছ, যে তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বা বা ত্রিপলি নিয়ে পড়বা বা যেটা নিয়ে পড়তে চাও, তো সেইটার কোর্সে কি কি আছে, 4 বছরে তোমাকে কি কি পড়াবে, সেগুলো নিয়ে একটু খোঁজ খবর নাও, সেগুলো একটু ফাইন্ড আউট করো। দেন তুমি ডিসাইড করো তুমি কই যাবা। দেন দেখো সিকিউরিটির মধ্যে কিন্তু আবার কম্পারিজন করা যায়, যে তুমি চুয়েটের সিএসসি পড়বা নাকি কুয়েটের সিএসসি পড়বা নাকি চুয়েটের সিএসসি পড়বা। বাট সেইগুলোর সাথে কিন্তু বুটেক্সে কম্পেয়ার হয় না। বুটেক্স টোটাল টেক্সটাইল। হ্যাঁ, কুয়েটে মানে কে যেটা কে আর ইউটি কুয়েট, এইটা আবার টেক্সটাইল আছে। তো ওইটা কি বিবেচনা করতে গেলে তুমি বলতে পারো যে হ্যাঁ, কুয়েটের টেক্সটাইল ভালো না বুটেক্সের টেক্সটাইল ভালো। সো অবভিয়াসলি বুটেক্স যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বুটেক্সের টেক্সটাইলটা বেটার হবে, তাই না? সো কথা হচ্ছে যে বুটেক্স তোমাকে অনেক ফ্যাসিলিটি দিবে, আবার সিকিউরিটি অনেক ফ্যাসিলিটি দিবে। সো তোমার আগে চুজ করতে হবে তোমার প্যাশন, তুমি কি চাও, তোমার কোনটা ভালো লাগে। সো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই যাও। কেউ তোমাকে সাজেস্ট করলো যে এটা বেটার, আমি এটা নিয়ে খুব স্যাটিসফাই, তুমি যাও, ব্যাপারটা এরকম না। সো দেন কামস প্রায়োরিটি। প্রায়োরিটি বলতে আমি এখানে মিন করছি যে তুমি টুয়েটে কেন যাবা বা বুটেক্সে কেন আসবা। তো বুটেক্সে আসার অন্যতম সবার প্রায়োরিটি থাকে ঢাকা, যে সবাই পড়বে কোথায়, ঢাকায় পড়বে। ঢাকায় পড়বে বলেই মেজরিটি বুটেক্সে আসে। হ্যাঁ, বুটেক্সে ঢাবি আছে, বুটেক্স ছাড়াও ঢাকায় ঢাবি আছে, ঢাবিতেও অনেকে চান্স পায়, চান্স পেয়েও বুটেক্সে আসে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিবে, ইঞ্জিনিয়ারিং পড়বে এই কারণে। হ্যাঁ, ঢাকায় বুয়েটও আছে, বাট বুয়েটে কেউ ছেড়ে খুব কমই আর কি বুটেক্সে আসে। দেখা যায় যে বুয়েটের ইউআরপি পাইছে, তারা হয়তো কিছু ডিসাইড করার ট্রাই করে বা তারা হয়তো একটু কনফিউশনে থাকে যে আমি বুটেক্সে যাবো কিনা। সো এটাও তোমার ডিটারমাইন করতে হবে। আরেকটা ব্যাপার, বুটেক্সে যে তুমি পড়বা, বুটেক্সের এই জিনিসটা কিন্তু তোমাদের মাস্ট জানতে হবে যে বুটেক্সের মেজরিটি হচ্ছে কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি বেশি পড়া লাগবে তুমি বুটেক্সে পড়তে চাইলে। বুটেক্সে যে সাবজেক্টে নাও, বুটেক্সের এই বছর থেকে মানে 2025 সেশন থেকে শুরু হচ্ছে 11টা সাবজেক্ট।
11টা ডিপার্টমেন্ট বুটেক্স এর মধ্যে আছে 11টা ডিপার্টমেন্ট। সো এই 11টা ডিপার্টমেন্টের সবগুলোতে তোমার কেমিস্ট্রি পড়তে হবে, কেমিস্ট্রি অনেক পড়া হয়, কেমিস্ট্রি মেইন থাকে, সাথে সাথে তোমার ম্যাথ ফিজিক্স এগুলোও লাগে। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমার ধরো ফিজিক্স অনেক ভালো লাগে, তো তুমি যদি বুটেক্সে আসো, হ্যাঁ যার খুব পার্সোনালি কোনো পড়া বা কোনো সাবজেক্ট ভালো লাগে সে তো অবশ্যই পড়বে, সে সেটা নিয়ে অবশ্যই চর্চা করবে। বাট কথা হচ্ছে বুটেক্স থেকে তুমি হয়তো ওই ফিজিক্স এর অনেক বেশি চর্চা করার জিনিসটার সুযোগ পাবে না, বুটেক্স তোমাকে কেমিস্ট্রি পড়া পড়বে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রায়োরিটিতে আরেকটা আসে যে তুমি কোথায় থাকবা। ঢাকায়, ঢাকায় যদি পড়তে চাও তাহলে অবশ্যই চয়েস বুটেক্স। তুমি যদি বুটেক্সে পড়ো তুমি মান্থলি ইজিলি 15 থেকে 20 হাজার টাকার মতো টিউশন করে কামাইতে পারবা। 15 থেকে 20 কে ইজিলি মোটামুটি কামাই ফেলতে পারবা। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি সিকিউর ওয়েটে কোনোটায় যাও, এই কামানোটা বা এই টিউশনের টাকাটা পাওয়া একটু টাফ হবে। বাট বুটেক্সে থাকলে ঢাকার মধ্যে তো ইজিলি টিউশন পাওয়া যায়, মোটামুটি ভালো পেমেন্টের টিউশনই পাওয়া যায়। তো তুমি যদি টিউশন একটু ভালো হোক, পড়াইতে গিয়ে একটু ভালো হোক, ভালো পেমেন্টের টিউশন পাবা। সো মোটামুটি তুমি 15 থেকে 20 হাজার টাকা ইজিলি কামাই ফেলতে পারবা বুটেক্সে তুমি যদি পড়ো। তো এই জিনিসটাও তোমার আবার মাথায় রাখতে হবে। সো প্রসপেক্টের মধ্যে অ্যাকচুয়ালি এটাই আসে যে প্রসপেক্টটা কি, তুমি বুটেক্সে পড়লে কি সুযোগ পাচ্ছ। তো তুমি 4 বছর যে পড়বা, 4 বছরের মধ্যে তুমি সুযোগ পাবা এই ইনকামটা করা, যেটা হয়তো তুমি ঢাকার বাইরে গেলে খুব ইজিলি করতে পারবে না। সো বুটেক্সে গেলে তুমি এই ইনকাম গুলো মোটামুটি করতে পারবা। দেন কামস তুমি নিজের স্কিল ডেভেলপমেন্টেরও কিছু ট্রাই করতে মানে সুযোগ পাবা, তুমি ঢাকার মধ্যে আছো, ঢাকার মধ্যে অনেক রকম প্রসপেক্ট পাওয়া যায়, এনভায়রনমেন্টের সাথে সেট আপ করবে বা সেবার আছে, অনেক কিছু আছে। সো ঢাকার মধ্যে থাকলে তুমি হয়তো অনেক মানুষের সাথে পরিচিত হতে পারবা। ঢাকার বাইরে লেভেলে যে পারবা না ব্যাপারটা এমন না, ঢাকার বাইরেও পারবা আর ঢাকার মধ্যেও পারবা। আর আলটিমেটলি দেখা যায় যে বাংলাদেশের মোটামুটি জব ফিল্ড বা সব কর্পোরেট অফিস গুলো সব ঢাকার মধ্যেই। সো অনেকের আবার এরকম চিন্তা ভাবনা থাকে যে 4 বছর পাস পড়ালেখা করবো, পরে তারপর ঢাকায় গিয়ে শিফট হওয়া লাগবে। সো আগেই 4 বছর আগেই হওয়া ভালো। এটাই হচ্ছে আর কি বুটেক্সে ভর্তি হওয়ার অন্যতম রিজন। সিকিউরিটি ঢাকার বাইরে, তোমরা যারা ঢাকার বাইরে আছো, ধরো যে চট্টগ্রামে আছো, খুলনায় আছো, রাজশাহীতে আছো, তোমরা ইজিলি তোমাদের যদি প্যাশন থাকে, তোমাদের যদি বাসার কাছে হয় তাহলে এটা বেটার। কারণ ফ্যামিলি থেকে গিয়ে দূরে থেকে, মানে ফ্যামিলি থেকে দূরে থাকা পড়াটা অনেক টাফ, পড়ালেখা মেনটেন করা অনেক টাফ, ফ্যামিলি থেকে দূরে থাকা মেন্টাল প্রেশারটাও অনেক টাফ, মানে মেন্টাল প্রেশার নেওয়াটা অনেক টাফ। কজ তোমার ছুটি হলে সবার আগে মাথায় এটা কাজ করবে যে আমি বাসায় যাবো, তোমার বাসায় গিয়ে রান্না বান্না খাবার দাবার এগুলো চিন্তা করা লাগবে, মেসেজ যদি থাকো। সো এই ব্যাপার স্যাপার গুলো আছে ঢাকা বাইরে থেকে যারা আসবে। যারা ঢাকায় আসবে তাদের জন্য তো, তুমি যারা ঢাকায় থাকো তাদের জন্য মোটামুটি ইজি। সো প্রসপেক্টের মধ্যে হচ্ছে আমি রাখছি যে তুমি ফিউচারে কি করতে পারবা। তুমি যদি সিকিউর ওয়েটে যাও, তোমার বাইরে যাওয়ার চান্স অনেক বেশি, মানে বাইরে যাওয়ার চান্স অনেক বেশি বলতে কি, বাইরে যাওয়ার তোমার স্কোপ আছে। তোমার সিএসসি যে ডিগ্রিটা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এর জন্য বিশ্বের সব জায়গায় তুমি যেতে পারবা, সব জায়গায় গিয়ে পড়ালেখা করতে পারবা। বাট হ্যাঁ, সিএসসির যদি তোমার প্যাশন থাকে, এমন কিন্তু না তুমি যে বুটেক্সে থেকে সিএসসির জন্য কিছু করতে পারবা না। আমাদের বুটেক্সেরই এক বড় ভাই আছে, হোলিওর ফাউন্ডার কাউসার ভাইয়ার নাম, বাংলা সাউথ এশিয়ার অন্টারপ্রেনারদের নাম বললে ওনার নামটা অনেক আগে চলে আসে, মানে অনেক আগে চলে আসে। সো কাউসার ভাই উনি হচ্ছে বুটেক্স থেকে পড়ালেখা করছে, উনি হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানির মালিক। সো সফটওয়্যারের প্যাশনটা বা কোডিং এর এসব যদি তোমার প্যাশন থাকে, এইটার জন্য তোমাকে কোনো ইউনিভার্সিটি ওরকম তোমাকে মানে হ্যাঁ তোমাকে একটা চান্স দিবে, তোমাকে সেই পড়াটা পড়াবে। বাট কোডিং এর প্যাশন, কোডিং এর নিজের ইচ্ছা, সিএসসির যে ইচ্ছাটা আর কি, সেটা তুমি যে কোনো ফিল্ড থেকে করতে পারবা, যে কোনো ফিল্ড থেকে অনেক ভালো করতে পারবা তুমি যদি সিএসসি নিয়ে তোমার প্যাশন থাকে। তো এই সো প্রসপেক্টের মধ্যে আছে, দেখো বাংলাদেশের মধ্যে তুমি যদি থাকতে চাও, বাংলাদেশের মধ্যে জব ফিল্ডের কথা চিন্তা করো, বুটেক্সের প্রসপেক্ট অনেক হাই, মানে বুটেক্স থেকে প্রসপেক্ট অনেক হাই। কারণ বাংলাদেশ টোটালি টোটালি বলতে বাংলাদেশের এক্সপোর্টের মেজরিটি সিংহভাগকে কোন মানে কোন অংশ থেকে আসে, টেক্সটাইল ফিল্ড থেকে আসে না। সো বাংলাদেশের এক্সপোর্টের হাই অংশ, হিউজ অংশ তোমার বুটেক্স থেকে আসে। সো তুমি যদি বুটেক্স থেকে যাও, বা যেহেতু বাংলাদেশের পাবলিক টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্স, তুমি বাংলাদেশের টপ ইউনিভার্সিটি যেটা বুটেক্স, সেখান থেকে আসছো, সো জব ফিল্ডে গিয়ে তুমি মোটামুটি ভালো ভ্যালু পাবা, জব ফিল্ডে গিয়ে ভালো ভ্যালু পাবা। বিকজ জব ফিল্ডে টেক্সটাইলের ক্ষেত্রে বুটেক্স স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সো মোটামুটি বাংলাদেশে তুমি ইজিলি জব পাবা, তাই বলে বাইরে পাবা না এমন না। বাংলাদেশের বুটেক্স থেকে পড়ে অ্যাডিডাসে চাকরি করে, নাইকে চাকরি করে, এমন অনেক মানুষ আছে। কিছুদিন আগে এক ভাই টেসলাও চাকরিতে ঢুকছে। সো চাকরির ব্যাপারটা হচ্ছে এরকম, চাকরির ব্যাপারটা টোটালি তোমার প্যাশনের উপর, তোমার স্কিলের উপর, এগুলোর উপর ডিপেন্ড করে। সো উনি পড়ছে হচ্ছে টেক্সটাইল নিয়ে, উনি এখন জব করতেছে টেসলায়, হইতেই পারে। তো কথা হচ্ছে যে জবের ব্যাপারটা তুমি যেইখানেই যাও, যেখান থেকেই বের হও, যেখান থেকে পড়ালেখা করো, ভালো যদি তুমি করতে পারো, তোমার যদি ডেডিকেশন ভালো থাকে, তোমার যদি স্কিল ভালো থাকে, তুমি জব ফিল্ডে ভালো করতে পারবা। সো বুটেক্স তোমাকে বাংলাদেশের মধ্যে জব করা ভালো ভালো সুযোগ দিবে, বাইরেও করে দিবে না তা না, বাইরেও দিবে। বাংলাদেশ থেকে বুটেক্স থেকে পড়ালেখা করে সবাই ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে, ম্যাটেরিয়াল সায়েন্সে পিএইচডি করে, সরি ম্যাটেরিয়াল সায়েন্সে পিএইচডি করে, দেন পলিমার সায়েন্সে পিএইচডি করে,
সো এই স্কোপ গুলো তুমি বুটেক্স থেকে বাইরে গেলে পাবা, ঢাকা বিদেশে গিয়ে পাবা, এমএসসি করতে পারবা বুটেক্স থেকে পড়ালেখা করে, আবার বিভিন্ন স্কলারশিপও পাওয়া যায় বুটেক্স থেকে। সো এইগুলো তুমি করতে পারবা, যে সরকারি স্কলারশিপ গুলো থাকে বুটেক্স থেকে, তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তোমার যদি রেজাল্ট অনেক ভালো থাকে, তুমি স্কলারশিপ গুলো পেতে পারো। সো ওভারঅল হিসাব করলে তোমার যদি প্যাশন থাকে যে তুমি এই সাবজেক্ট পড়তে চাও, দেন জাস্ট গো ফর ইট। কেউ বলছে শুনো না, কারণ কেউ যদি বলে তার কথা শুনে তুমি যদি এখানে যাও, তুমি যদি পরে রিগ্রেট ফিল করো, দেখবা তুমি তাকে দোষটা পাবা। তাকে দোষটা মানে কোনো দরকার নাই, নিজে চুজ করো। নিজে চুজ করে কোনো জায়গায় গেলে তোমার কাউকে দোষটা পানোর মতো কিছু নেই, ঠিক আছে? তো চুজটা নিজে করো, কি করবা না করবা। সো কথা হচ্ছে যে এসব বিষয়গুলো বিবেচনা করে তুমি সিকিউরিটি বাদ দিয়ে বুটেক্সে চাইলে আসতে পারো। ইভেন এসব জিনিস বিবেচনা করে তুমি আবার সিকিউরিটি যেতে পারো, তোমার যদি এগুলা প্রায়োরিটি বা রিজন তোমার কাজে না লাগে। তো তুমি এগুলা চিন্তা করে যেতে পারো। এন্ড অ্যাকচুয়ালি বুটেক্স ভার্সেস সিকিউরিটি কম্পারিজনটা হয় না, যেটা আমি ফার্স্টেই বললাম যে দুইটার জিনিসটা টোটালি আলাদা। একটা টেক্সটাইল আর একটা হচ্ছে অনেকগুলো সাবজেক্ট। সো তুমি কই যাবা তোমার ইচ্ছা। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।